কি ব্যাপার থামলেন কেন? ভাইজান সামনে ভাঙা রাস্তা, আর যাবো না। এই যে শুনুন, আপনারা আমাকে একটু হেল্প করতে পারবেন? হেল্প? কি হেল্প? আচ্ছা, আপনি কি বুলবুল চৌধুরীকে চিনেন? হ্যাঁ চিনি তো, কিন্তু উনি তো মারা গেছে। জি, উনি মারা গেছে, কিন্তু আসলে হয়েছে কি, আমি না তার বাড়িটা চিনি না। আপনি কি চিনেন? হ্যাঁ চিনি তো, কিন্তু আপনার তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেনই না, আমি প্রথম এই দেশে আসলাম। আমার দাদার বাড়ি এখানে হলেও আমার জন্ম হয়েছে আমেরিকাতে। তাই নাকি? আচ্ছা, আপনি আপন নাতি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়েছে। আমি চিনি। চলেন চলেন, আপনার দাদি আম্মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলেন। চলে দেন দেন, এটা আমাকে কাছে দেন। হ্যাঁ সরকার সাহেব, এই বছরের ধানের হিসাব ঠিক আছে তো? জি বেগম সাহেবা, 3 হানে এখনো দানা সাবাদ আছে। ওই আপনি 8-এর চকে শিলিমপুরেরটা আর এবারে কাজীপুরেরটা, এই 3টা ডান্ডা আসলেই সব ঠিক হবে। ও আচ্ছা সরকার সাহেব, ওই 3 চকে আমাদের কতটুকু জমি আছে? শিলিমপুরের পরগনায় আছে 900 বিঘা, আর আপনার আটি আছে 1100 বিঘা, আর কাজীপুর যে উনি 700 বিঘা। ও ঠিক আছে, এই জায়গার ধানগুলো আসলে আপনি একটু ভালো দামে বেচার চেষ্টা করেন। জি, তাহলে বেগম সাহেব আসি। ও বেগম সাহেব, পরে জামাই বাবাজি 5 লক্ষ টাকা চাইছে। ও ঠিক আছে, আপনি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু তো ওরাই পাইব, যা কিছু আছে সব তো ওদের জন্যই। দাদি! কি রে স্নেহা, কি হয়েছে? দাদি, তোমার ঘরে তো মেহমান আসছে। আমার ঘরে মেহমান? তা কো সেই মেহমান? ওই যে। দাদি, আমি। তুমি? তুমি কে? তোমারে তো চিনতে পারলাম না, আর তুমি আমাকে দাদি বলছো কেন? দাদি, আমার নাম দিহান, আমার বাবার নাম শাহেদ চৌধুরী। উনি তোমার ছেলে, সেই হিসাবে আমি তোমার নাতি। ঠিক আছে, তুমি যখন আমার বউকে মেনে নিলে না, তাহলে তুমি থাকো তোমার আভিজাত্য নিয়ে। আমি চলে যাচ্ছি তোমার বাড়ি ছেড়ে, এবং কি এই দেশ ছেড়ে। শুনলাম আমার নাকি একটা নাতি হয়েছে, তার মুখটা আমাকে দেখাবি না? না, যে বিয়েই তুমি মেনে নাওনি, সেই বিয়ের ফসল দেখার তোমার কোনো অধিকার নেই। না না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই। দাদি, তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমার আর মিমের কাছে কত গল্প করতা, তোমার একটা ছেলে আছে, তোমার ছেলের ঘরে একটা নাতি আছে, তাহলে এখন তুমি সব অস্বীকার করতেছো কেন? সব ভুল, সব মিথ্যা বলছি। আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই। দাদা, দাদি, দাদি, তুমি যে বলতেছো সব মিথ্যা কথা, তুমি আমার মাথায় হাত রেখে বলতে পারবা আমি তোমার নাতি না? আমি কিছু বলতে পারবো না। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তোমার ছেলে বউ তারা অনেক আগে মারা গেছে, আর আমি সব কিছু ফালা রেখে তোমার কাছে চলে আসছি। সব মিথ্যা কথা বললাম না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই। আই যা এখান থেকে, যা, বের হয়ে যা। দাদি, তুমি এগুলো কি করতেছো? তুই চুপ, তুই কথা বলবি না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও, বের হয়ে যাও। ঠিক আছে, আমি তো বের হয়ে যাবই, তবে তুমি একটা কথা মনে রাখো, আমি যেহেতু বুলবুল চৌধুরীর নাতি, আমি দিহান চৌধুরী, যেমনি হোক তোমার আমি আমার বসে আনবো। আমি চলে গেলাম। দাদি, দেখ না, দাদি কিন্তু কাজটা ঠিক করলো না। আমিও তো বুঝতে পারতেছি না দাদি কেন এমন করতেছে।
শুধু শুয়ে থাকলেই হইব, খাবারও তো খাইতে হইব। ইয়ে, আমি খাবার খাবো না। কেন খাবার খাবেন না? দেখো আমার ভালো লাগতেছে না, তাই খাবো না। আরে খাবার না খেলে তো অসুস্থ হয়ে যাবেন, খাবারটা চুপচাপ খেয়ে নেন তো। ইয়ে, আরে কি আর খামো, এত বছর পরে দাদির কাছে আসলাম, অথচ দাদি আমার পাত্তাই দিল না। দাদি হয়তো বা আপনার উপরে অভিমান করে রয়েছে, অভিমান যখন ভেঙে যাব তখন দেখবেন ঠিকই আপনারা বুকে টেনে নিছে। এখন এসব কথা না মনে করে খাবারটা খান। ও তাই, তাহলে খাবার নিশ্চয়ই দাদি পাঠাইছে। দাদি পাঠায় নাই, তাহলে কে দিল? তুমি আনছো? জানি না, খান তো। ক্ষুধা লাগছে, খাইতে দিব। দাদি ঘুমায় রইছে। দাদি, ও দাদি, দাদি। কি রে তুই? হ আমি। দুপুর গড়ায় বিকাল হতে চললো, সেই যে শুয়ে আসো, খাবার খাইতে হইব না? আমার খিদা নাই, যা তো এখান থেকে, বিরক্ত করিস না। কেন খিদা নাই? আমি কি বুঝি না? সে ছোটকাল থেকে আমি তোমার চিনি, আর তোমার মনও বুঝি। আচ্ছা এখন খারাপ লেগে কি হইব? যখন তোমার নাতি আসছিল তখন তো ঠিকই বললা যে ও আমার নাতি না, এখন তো ঠিকই নাতির জন্য পরাণ পুরাইতেছো। আচ্ছা ও কি খাইছে? কেন এখন জানতে ইচ্ছা করে কেন? তোমার নাতি খাইতাছে। হ্যাঁ সত্যি তুই খাওয়ান দিছস? খাওন দিয়েছি, এখন তোমারও তো খাইতে হইব, চলো। ঠিক আছে চল। আরে আসো না দাদি, আসো। স্নেহা, আমি না হয় নাই গেলাম, তুই যা খাবারটা দিয়ে আয়। দাদি তুমি আবার এসব করা শুরু করছো? দেখো তোমার যাইতে হইব, তুমি যদি আমার একটু হলেও ভালোবেসে থাকো আমার কথা তোমার রাখতেই হইব। না গেলে হয় না। চলো তো। এই যে খাবার নিয়ে আসছি, খেয়ে নেন। না না, আমি খাবার খাবো না। খাবার খাবেন না মানে? কেন খাবার খাইবেন না? দেখেন আসলে কি আর বলবো, আমার দাদি তো আমার মাইনা নেয় না, আর তাছাড়া আমার ভালো লাগতেছে না। আমি শুধুমাত্র গাছতলায় থাকি, আমি বাড়িতে থাকি না। এই খাবারটা দেয়া আপনি দাদিরই দিয়ে দেন, আমি খাবো না। দাদু ভাই, দাদি তুমি এই জায়গায়? হ্যাঁ আমি আসলাম। কিরে তুই খাবার খাবি না কেন? দাদি আমি খাই আর কি করবো তুমি কও? আমি আসছি পর্যন্ত এই গাছতলায় থাকি আর কিছুই খাই নাই। তুমি তো আমারে তোমার নাতি বলে মাইনে নেয় নাই, আমি কি করবো কও? আমার বাবা মা যদি কোনো একটা কিছু করে থাকে এটা আমার কি দোষ? আমি বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু আমি কি করবো কও? আমি যে তোর কাছে না এসে আর থাকতে পারলাম না। এই মুখটা দেখার জন্য কতটা ছটফট করছি। তোর বাপে তোর মুখটা আমার দেখতে দেয় নাই। দাদু ভাই তোমার গাছ তুলে থাকতে হবে না। আম্মা
হঠাৎ করে ইমার্জেন্সি আমাকে এইভাবে ডাকলেন যে? আমি ডাকছি হলো তোমার ভাইজান, মানে আমার ছেলে, ও তো বিদেশ গিয়ে মারা গিয়েছিল, তাই ওর ছেলে মানে আমার নাতি দেশে ফিরে আসছে, তার জন্যই ডাকছি। কই দিহান, দাদু ভাই? বলেন কি, ভাইজানের ছেলে দেশে ফিরে আসছে এতদিন পর? হ্যাঁ, দেশে আসছে। এখন আমার বাড়িটা পরিপূর্ণ ভরে উঠছে। কই রে দাদু ভাই? এই তো দাদি, আমি আসছি। বিহান, এটা তোমার ফুপা, সালাম করো। আসসালামু আলাইকুম। থাক বাবা, বেঁচে থাকো। তা ফুফাজান, ফুফু কেমন আছে? আর আমার কোনো ভাইটাই নাই? তোমার ফুপু ভালোই আছে, আর আমার একটাই মেয়ে। আচ্ছা যাই হোক, আপনারা কথা বলেন, আমি একটু বাইরের দিকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তা আম্মা ভাবছিলাম কি, আপনার তো অনেক সয় সম্পত্তি, এটার মালিক আপনার মেয়েই হবে। এখন দেখি যে ভাইজানের ছেলে ফিরে আসছে, এখন এর অংশ কিছু তো সেও পাবে। তাই বলছিলাম কি আম্মা, আমার একটা মেয়ে আছে, ওকে দিয়ে ওর সাথে বিয়ে দিলে সম্পত্তিটা নিজের মধ্যে থেকে গেল। বেগম সাহেবা, প্রস্তাবটা কিন্তু খারাপ না, খুব সুন্দরই হবে। নিজেকে সম্পত্তি নিজেকে মধ্যে রয়ে গেল। বাবাজি, কথাটা আসলে তুমি মন্দ বলো নাই। মেয়েও আমাদের, ছেলেও আমাদের, তারপরও বিয়ে শাদীর ব্যাপার তো আমি একটু ধ্যানের সাথে কথা বলে দেখি। আম্মা আপনি তো জানেনই, আপনার নাতনিও দেখতে অনেক সুন্দর, আর ধ্যান অবশ্যই পছন্দ করবে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। এই স্নেহা, এক কাপ চা নিয়ে আয় তো। দাদি আম্মা, আমি তাহলে চা দিয়ে আসি। আচ্ছা যা। আমারও তাই বিশ্বাস, দিহান আমার নাতিনকে দেখলে খুব পছন্দ করবে। এই নেন আপনার চা। কি ব্যাপার, তোমার মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে রয়েছে কেন? তোমার মন খারাপ নাকি? কই না তো, আমি তো ঠিকই আছি। হ্যাঁ বলো না। আরে আমি বললাম না, আমার কিছুই হয় নাই। বলো বলো, কি হয়েছে বলো। আরে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি? সেটা হলো আপনার বিয়ে। কি? আমার বিয়ে? হ্যাঁ, দাদি আর ফুফা মিলা আপনার বিয়ে ঠিক করতেছে। কি? আমাকে বলা নেই, কওয়া নেই, বিয়ে ঠিক করছে? কার সাথে? আপনার ফুফাতো বোনের সাথে। হোয়াট? না না, আমি এই বিয়ে মানি না। আমি চিনি না, জানি না, ওকে ভালো করে দেখিও নি, আর আমাকে কোনো কিছু বলা নেই। হুটহাট বিয়ে ঠিক করলে হবে নাকি? আমি এই বিয়ে মানি না। আরে দাঁড়ান, এটা কি হলো? দাদি, দাদি, দাদি। দাদু ভাই, কি হয়েছে? কি হয়েছে তাই না? তুমি আগে বসো, তারপরে বলতাছি। আচ্ছা, তুমি নাকি আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, আমি তো তোর বিয়ে ঠিক করছি। তুই এত বছর পরে আমার কাছে আইসোস, তুই একা একা থাকবি? হ্যাঁ, এখন তো তোর একটা সঙ্গী দরকার দাদু ভাই, তাই না? এই জন্য তো আমি তোর বিয়ে ঠিক করছি। কিন্তু আমার কাছে তো কোনো কিছু বলো নাই। কোন মেয়ে আমি তো কিছুই জানি না। আরে তোর ফুফাতো বোন, দেখতে অনেক সুন্দর। দেখো, সুন্দর হোক বা বান্দর হোক, ওটা আমার দেখার বিষয় না। যে মেয়েরা আমি চিনি না, ওই মেয়ের সম্পর্কে আমি কোনো কিছু জানি না, যে মেয়ের সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, আমি ওরা বিয়ে করবো কেন হুট করে? আরে মেয়েটারে দেখলে তুই খুব পছন্দ করবি, একবার পরের মতো চেহারা, বুঝছো? দাদি, আমি এত কিছু জানি না, আমি ওই মেয়ের বিয়ে করতে পারবো না। তুই ওই মেয়ের বিয়ে করবি না? না। কেন? হ্যাঁ, আমি ওই মেয়ের বিয়ে করতে পারবো না। দেখ দাদু ভাই, আমি চাই না এই সম্পত্তি ভাগাভাগি হোক। তুই যদি ওই মেয়ের বিয়ে করস,
তোদের সম্পত্তি তোদেরই থেকে যাবে, কোনো ভাগাভাগি হইব না। উফ দাদি, আমি এই জায়গায় সম্পত্তির জন্য আসি নাই। তুমি কি বিষয়টা কিসের জন্য বুঝতেছো না? আমি এই জায়গায় আসছি তোমার কাছে। তা তো বুঝতেই পারলাম, কিন্তু আমি যে তোর বিয়ে ঠিক করছি, তাহলে মানে এটা কি হবে? সেটা আমি জানি না, আমি ওই মেয়ের বিয়ে করতে পারবো না। তাহলে কি তোর কি কোনো পছন্দ আছে? হ্যাঁ আছে, আমার পছন্দ আছে। কে সে মেয়ে? বল। ইয়ে, স্নেহা। কি স্নেহা? যাকে আমি ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সেবা যত্ন করার জন্য, সেই মেয়ে কিনা হবে এবারে বউ? না, এটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দাদি, তুমি কি বললা? তোমার ইচ্ছা ছিল তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি জানি তোমার দেখাশোনা করে রাখি, তাই না? কিন্তু তা তো আর সম্ভব না, কারণ আমি তো মেয়ে মানুষ। 2 দিন পরে হোক আর 2 দিন আগে হোক, আমারে তো আমার স্বামীর বাড়ি যাইতেই হইব। আর আমার স্বামী সহ এখানে আইসা তোমার দেখাশোনা করা তো আমার পক্ষে সম্ভব না। আর আমার মতো গরিব রে তুমি তো কখনো তোমার নাত বউ হিসাবে মাইনা নিবা না। আমি অনেক ছোটবেলায় এই বাড়িতে আসছি, তো আমি তো আমার বাবা মারে ভুলেই গেছি। অতএব সেই বাড়িতেও আমি আর ফিরে যেতে পারবো না। আর এটাই তো এখন আমার বাড়ি। আর আজকের পর থেকে তো আমার এই বাড়িতে থাকার ভাগ্য আর হইব না। তোমার সেবা যত্ন করার ভাগ্য তো আর আমার রইল না। আমি আমি আমার বাবার বাড়িতেও যাইতে পারবো না, এই বাড়িতেও থাকতে পারবো না। অতএব আমার এখন যাওয়ার জায়গা শুধুমাত্র একটা জায়গায়, আর সেটা হইতেছে মৃত্যু। স্নেহা, স্নেহা, স্নেহা দাঁড়াও, স্নেহা দাঁড়াও, স্নেহা দাঁড়াও, দাঁড়াও স্নেহা, স্নেহা। স্নেহা দাঁড়াও, দাঁড়াও। আমারে মরতে দাও। স্নেহা, আরে স্নেহা তুমি পাগলামি করো না। দেখো তুমি কি শুরু করছো? তুমি মরে যাবো মানে? আমি মইরা যাবো, আমারে মইরা যেতে দাও। দেখো আমি তো তোমারে ভালোবাসি, কিন্তু আমি তোমারে পাবো না। আর যে আমার সন্তানের মতো করে এত বড় করলো, সে আমার মুখ দেখতে চায় না। আমি আর কই যাবো? তার থেকে ভালো আমি মইরা যাবো। এই তুমি কি পাগলামি শুরু করছো? দেখো তুমি যদি মরো তাহলে আমিও মরবো। চলো দুজন একসাথে মরবো। ঠিক আছে, তাহলে চলো। চলো। স্নেহা দাঁড়া। স্নেহা, তোরা আমি তোদের সম্পর্ক মেনে নিব। হ্যাঁ তুমি সত্যি কইতেছো তো? হ্যাঁ দাদু ভাই, আমি সত্য কইতেছি। আমি তোদের সম্পর্ক মেনে নিব। কারণ বংশের প্রদীপ যদি না থাকে, আমি কি করবো এইসব ধন সম্পত্তি দিয়া? তোর আর আমার উপর অভিমান করিস না, বাড়ি ফিরে চল। ঠিক আছে চল।